হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। আপনি যদি কমিটেড রিলেশনশিপে থাকেন, নন কমিটেড রিলেশনশিপে থাকেন, যদি আপনার কোনো ক্রাশ থাকে, কিংবা আপনি যদি সিঙ্গেল হন, কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হন, ম্যারিড কাপলদের জন্য কিন্তু আমার এই রিডিং, সর্বধর্মের সকল লোকের জন্য কিন্তু এই রিডিং। ট্যারো রিডিং হচ্ছে এনার্জি বেসড রিডিং, আপনারা জানেন। এনার্জি যদি ম্যাচ হয় তাহলে পুরো রিডিংটাই আপনার। কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আমি কিন্তু এখন রিডিংয়ের মাঝে মাঝে আপনাদেরকে বার্থডেট নাম্বার, ডেস্টিনি নাম্বার, নেম, ইনিশিয়াল সব কিছুই কিন্তু বলে দিই। বার্থ মান্থ অবধি এখন বলে দিচ্ছি আমি। সুতরাং রিডিংটা একটু শুনবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন। আর রিডিংটা যদি আপনাদের মনটা ছুঁয়ে যায় তাহলে কিন্তু বলবো যে ওখানে সুপার থ্যাঙ্কসের একটা অপশান থাকে। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু ডোনেশন করতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার পার্টনার ঠিক কী চাইছেন। আর আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ। আপনার পার্টনারের ট্রু ফিলিংসটা কি আপনার জন্যে, আপনার কারেন্ট এনার্জিটা কি, ডিভাইনের কি গাইডেন্স থাকতে পারে এই রিলেশনশিপ নিয়ে, সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টগুলো ভাবতে পারেন, আপনার পার্টনারের নামটা মনে মনে বলতে পারেন, কিংবা তার ছবিটাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য রিডিং দেখছেন, তার কারেন্ট এনার্জিটা কি। তার কারেন্ট এনার্জি হচ্ছে ক্রিয়েশন। কি বুঝলেন বন্ধুরা? ক্রিয়েশন। যেটাই হয়ে থাকুক না কেন আপনাদের রিলেশনশিপে, যদি কোনো তিক্ততাও এসে থাকে, কিংবা ছোটোখাটো কোনো যদি অশান্তিও হয়ে থাকে, কিংবা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, কিংবা যাই হোক না কেন, যদি 2 দিনের জন্য 3 দিনের জন্য যদি আপনি আপনার আপনার পার্টনারের সাথে আপনার যদি একটা দূরত্ব তৈরি হয়, কিন্তু আপনার পার্টনার কি চাইছে এখন? ক্রিয়েশন। নতুন করে রিলেশনশিপটাকে ক্রিয়েট করতে চাইছেন, দূরত্বটাকে মেটাতে চাইছেন, সবথেকে বড় কথা। আপনার সম্বন্ধে কিন্তু খুব পজিটিভ একটা ফিলিংস উনি রাখছেন, এবং হতে পারে যে আপনাকে নিয়ে কোনো একটা রোমান্টিক ডেটও উনি প্ল্যান করতে পারেন। আর আপনারা দুজনেই দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত, কোনো না কোনো ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে। হতে পারে আপনারা পেইন্টার বা সিঙ্গার বা ডান্সার, মোটমাট একটা ক্রিয়েটিভিটির সাথে যে আপনারা যুক্ত রয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে কোনো সেলিব্রেশনে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে। আর আমার ভিউয়ার্সদের জন্য বলবো, ইনকামিং ফিউচার হতে পারে যে নিয়ার ফিউচার আপনাদের বাড়িতে হয়তো কোনো সেলিব্রেশন হচ্ছে, কিংবা আপনি কোনো সেলিব্রেশনেও অংশগ্রহণ করতে চলেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বেশ ভালো পজিটিভ একটা এনার্জি দিয়ে কিন্তু রিডিং শুরু হয়েছে। ফরগিভনেস, বিউটিফুল এনার্জি। দেখুন আপনার পার্টনার কিন্তু মাথাটা নত করেই রয়েছেন। দেখুন উনার মধ্যে, উনি বলছেন যে উনার মধ্যে একটা ইম্যাচুরিটি একটা কাজ করেছে, একটা ইনার চাইল্ড ওর মধ্যে রয়েছে। আর দেখুন আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিন্তু ইনার চাইল্ডটা থাকে। দেখুন কত সুন্দর এই কার্ডটা এসছে, একবার দেখুন কি কিউট একটা কার্ড। যে প্রকৃতির কোলে বাচ্চাটার কিন্তু কোনো ধারণাই নেই যে এই ভয়ঙ্কর জীবটা কি করতে পারে তার সাথে। তার মানে এটা কি হচ্ছে, যে যেটাই হয়ে যাক না কেন আমাদের মধ্যে যে ইনার চাইল্ড আছে না, সেটাকে সবসময়তে বাঁচিয়ে রাখা খুব দরকার। হ্যাঁ, পরিস্থিতির চাপে, আজকালকার যুগের বাস্তবতার চাপে এত বেশি আমরা প্র্যাকটিক্যাল হয়ে গেছি, সেই তার জন্যও হতে পারে যে আমাদের মধ্যেকার ইনার চাইল্ডটা কোথাও না কোথাও হারিয়ে যায়। কিন্তু ঈশ্বর আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে। দেখুন এটাও একটা কিন্তু গাইডেন্স ঈশ্বর আগেই দিয়ে দিল আপনাদের জন্য, যে আমাদের মধ্যে যে শিশুটা রয়েছে, যে ইনার চাইল্ড যে আমাদের অন্তর্মনে যে রয়েছে, সেটাকে না বাঁচিয়ে রাখবেন। অযথা স্ট্রেস করে, টেনশন করে সেই শিশুটার মুখের হাসিটাকে কেড়ে নেবেন না। তার মানে হচ্ছে এটাই যে সিচুয়েশন যাই হোক না কেন, অযথা টেনশন নেবেন না, স্ট্রেস নেবেন না, হাসি মুখে থাকুন, হাসি মুখে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করুন। দেখুন সব সিচুয়েশন হয়তো বদলানো যায় না, কিন্তু সেই সিচুয়েশনটা সময়ের সাথে সাথে আমাদের সাথে থাকতে শুরু করলে পরে আমরা কিন্তু সেই সিচুয়েশনটাকে অভ্যাসে পরিণত করে ফেলতেই পারি, তাই না? হয়েও যায়। যখন কিছু করার থাকে না তখন অনেকেই নিশ্চয়ই স্বীকার করবেন যে সিচুয়েশন বদলানো না গেলে আপনি নিজেকে বদলে ফেলছেন, বা সেই সিচুয়েশনটার সাথে থাকতে থাকতে সেটা অভ্যাসেও পরিণত হয়ে যায়। রিনিউয়াল, প্রত্যেকটা কার্ডের এনার্জি কিন্তু এসছে। আপনার পার্সন কিন্তু আপনার কাছে নতজানু, যাই হোক না কেন উনি মানে উনার অন্তরের ইচ্ছা কিন্তু এই রিলেশনশিপটাকে
নিউ বিগিনিং করা। এখানে মনে হচ্ছে আপনাদের ছোটখাটো কোনো সমস্যা হয়নি, বেশ বড় ধরনের সমস্যা হয়েছে, যার জন্যে আপনারা এখন সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্টে রয়েছেন একেবারে। আপনার পার্সন কিন্তু আপনার কাছে নতজানু হয়ে কিন্তু ক্ষমা চাইছেন, উনি নিউ বিগিনিং করতে চাইছেন, কারণ উনি জানেন যে আপনি উনার কাছে কিন্তু এই যে উনার এই যে হাতে দেখুন একটা মণি ধরা দেখেছেন ক্রিয়েশন, এই কার্ডটাতে দেখুন যে উনার হাতে কিন্তু একটা রত্ন রয়েছে, মানে আপনার পার্সন কিন্তু আপনাকে সেই রত্নের মতনই ভাবছে। আর সেই জন্যে উনি আপনাকে কিন্তু একেবারেই নিজের জীবন থেকে হারাতে চাইছেন না। উনি আপনাকে নিয়েই কিন্তু ভবিষ্যতের স্বপ্নটা দেখছেন, এবং যত যাই হোক ওনার মনের মধ্যে ইচ্ছা কিন্তু প্লিজ ক্ষমা করে দাও, ফিরে আসো, এইটাই যেন তার মনের আরতি। নতুন করে চলো আমরা শুরু করি। ভীষণ পজিটিভ এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু কি কারণে আপনাদের মধ্যে এতখানি দূরত্ব তৈরি হলো সেটাও ঈশ্বর নিশ্চয়ই দেখাবে। ডেসপন্ডেন্স, গিল্ট, দেখুন এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো আছে। সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো একটা ফ্যামিলিগত সমস্যা রয়েছে, সেখানে হয়তো একটা সামাজিক স্ট্যাটাস, কিংবা হতে পারে যে ভিন্ন সম্প্রদায়। দেখুন এখনো অবধি সেই সম্প্রদায়টা তো ম্যাটার করে কারো কারো ক্ষেত্রে। হতে পারে এটা কাস্টের, আমি যেটা বলতে চাইছি কাস্ট রিলিজিয়ন সংক্রান্ত কোনো হয়তো একটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে আপনারা হয়তো প্রথম থেকে খুব সতর্ক ছিলেন, যে আপনারা হয়তো জানতেন আপনারা দুজনেই হয়তো একটু সংস্কারবর্তী ফ্যামিলির। আপনার পার্টনার বা আপনি হতে পারেন, যাদের সাথে খুব কম জনের সাথে এটা ম্যাচ হবে, কিন্তু যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে আপনারা দূরত্বটা বজায় রেখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মনের ব্যাপার, মন থেকে যখন ভালো লাগাটা তৈরি হয় তখন সেটাকে তো আর এড়িয়ে যাওয়া যায় না, এবং সেই জন্য দেখা যেতে পারে যে ফ্যামিলি বার্ডেনটাও রয়েছে, সেটাও কিন্তু একটা থার্ড পার্টি, এবং সেই জন্যও হতে পারে যে ফ্যামিলি বার্ডেনটাই এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং আপনি যখন বা আপনার পার্টনারও যখন এই রিলেশনশিপে নিজেকে ইনভলভ করে ফেলেছেন, তারপরে ওনাদের মনে হয়েছে যে এই রিলেশনশিপটা তো স্বীকৃতি পাবে না, অ্যাকসেপ্টেড হবে না টুয়ার্ডস ফ্যামিলি, ফ্যামিলির কাছে কাছে তো এটা স্বীকৃতি পাবে না। তখন তার মনের মধ্যে কিংবা আপনার মনের মধ্যেও হতে পারে, এনার্জি ভাইসে ভার্সা হতে পারে, যে আপনারও মনে হলো যে এই রিলেশনশিপে গিয়ে আপনি হয়তো ভুল করেছেন, কারণ আপনি তো এই রিলেশনশিপটাকে ইন ফিউচার অবধি নিয়ে যেতে পারবেন না। তখন একটা অপরাধ বোধ কিন্তু জাগছে। এটা হচ্ছে তাদের জন্যে যারা এই ধরনের সিচুয়েশনটা ফেস করেছেন। আর আরও যে এনার্জিটা আসছে সেটাকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশন যদি কোনো রোমান্টিক পার্টনার থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু রীতিমতো গিল্ট অনুভব করছেন, ওনার মধ্যে একটা অপরাধ বোধ কিন্তু কাজ করছে। উনি রেসপন্সিবিলিটিটা নিচ্ছেন, যে সমস্যাটা তৈরি হয়েছে তার দায়ভারটা উনি নিচ্ছেন। এই সেপারেশনের দায়ভারটা আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও উনি নিজের কাঁধে কিন্তু তুলে নিচ্ছেন। উনি আপনাকে সেই কথাটাই বোঝাতে চাইছেন যে আজকে এই সিচুয়েশনের জন্য উনি দায়ী, এবং কোথাও না কোথাও সেই জন্যই উনি আপনার কাছে এই ক্ষমাটা চাইছেন। সেই ক্ষমা চাওয়াটা কিন্তু উনার আন্তরিক, এবং এই রিলেশনশিপটা আপনার কাছে বেগ করছেন অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি চাইছেন যে প্লিজ ফিরে এসো, আবার চলো আমরা নতুন করে শুরু করি। দায়ভারটা উনি নিচ্ছেন, এবং উনার মনের মধ্যে কিন্তু ভীষণভাবে অপরাধবোধ তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কেন হয়েছে জানেন তো, উনার মধ্যে ক্রাউন চক্রটা দেখা যাচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে। আমার ভিউয়ার্স যারা দেখছেন, এখানে বলবো তারা একটু যদি নীলচে বা বেগুনি রঙের জামা বা এই ধরনের কিছু রংটাকে বেশি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পোশাক আশাকে হতে পারে, বা যে কোনোভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য কামিং উইকটা ভালো যাবে। এটা দেখা যাচ্ছে ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন কেউ কেউ, তবে বেগুনি বা নীল কালারটা যদি বেশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ভালো হবে। আর এখানে যে রাশিটা এসছে সেটা বলে দিচ্ছি, টরাস ভর্গ ক্যাপ্রিকর্ন এসে গেছে, বৃষভ কন্যা মকর রাশি এসেছে, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জিও এসে গেছে, এরিস লিও স্যাজিটেরিয়াস এনার্জিও কিন্তু এসেছে, মেষ সিংহ ধনু রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জিও কিন্তু এসে গেছে। আপনার পার্সন কিন্তু আপনাকে হারিয়ে ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে, এবং উনি মনে মনে নিজেকে দায়ী করছেন যে যাই হোক না কেন তার জন্য উনি দায়ী। বিটার সুইট।
অতীতের কথা মনে করে যাচ্ছেন এবং উনার মধ্যে দেখা যাচ্ছে অনেক বেশি এখন অ্যাওয়েকেনিং হয়েছে। উনি এখন খুঁজে খুঁজে বার করছেন, অতীতটা ঘেঁটে বার করছেন যে উনার তরফ থেকে কি কি ভুল হয়েছে। আর অ্যাকচুয়ালি কিন্তু ওনার মধ্যে উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, আপনার জন্য ভীষণ ক্রেভিং, ভীষণ ক্রেভ করছেন। এখানে কিন্তু বলবো যে থার্ড পার্টি ইনভলভমেন্টটা এমন হয়েছে না, যে থার্ড পার্টি কিন্তু উনার মাথাটাকে মানে ওনাকে কিন্তু দেখা যাচ্ছে কনভিন্স করার চেষ্টা করছে, নানাভাবে আপনার পার্টনারকে কিন্তু দেখা যাচ্ছে কনভিন্স করার চেষ্টা করছেন। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি এমন, যেটা কমন ফ্রেন্ড হতে পারে, কিংবা আপনি জানেন, যারা যারা জানেন আপনার পার্টনারের জীবনে তৃতীয় পক্ষের কথা, তারা অবশ্যই বলবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের জীবনে যে থার্ড পার্টি রিলেশনশিপটা রয়েছে তার সম্বন্ধে আপনি খুব ভালো করে জানেন। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারকে ভীষণভাবে কনভিন্স করার চেষ্টা করছেন। দেখুন কিভাবে কনভিন্স করার চেষ্টা করছেন। কিন্তু আপনার পার্সন দেখুন ভীষণ উদাস। এখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। আপনার পার্টনারকে উনি কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু আপনার পার্টনার কিন্তু উদাস হয়ে রয়েছে। উনি কিন্তু আপনার কথাই ভাবছেন। থার্ড পার্টির অবস্থাও কিন্তু খারাপ, দেখুন নিজেও ইমোশনালি ইনভলভড হয়েছেন, দেখুন কাঁদছেন। থার্ড পার্টিও কিন্তু কাঁদছে এখানে, কিন্তু আপনার পার্সন কিন্তু আপনার কথাই ভেবে যাচ্ছেন। উনার কান্নাটা দেখছেন না, ওনার মধ্যে না বোধোদয় হয়েছে, ওনার মধ্যে একটা সেলফ অ্যাওয়েকেনিং হয়েছে এবং উনি আপনার কথা ভাবছে। উনি অতীতটাকে যেন ওনার কাছে উনি ধূসর করতে চাইছেন না, অতীতটাকে রিক্রিয়েট করতে চাইছেন, সেটাকে আবার নতুন করে ক্রিয়েট করতে চাইছেন। আপনার পার্সন কিন্তু কাউকেই হ্যাপি করতে পারছেন না। উনি সাময়িক যদি অ্যাট্রাকশন, একটা মোহের বশেও যদি কারোর সাথে যদি যুক্ত হয়ে থাকেন, কিংবা এটাও হতে পারে যে অলরেডি তিনি ছিলেন কোনো কমিটেড রিলেশনশিপে এবং আপনার সাথে অ্যাটাচড হয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু দু নৌকায় পা দিয়ে ফেলেছেন এবং যার সাথে উনি অ্যাটাচড ছিলেন তিনিও এখন নিজেকে এখন লোনলি ফিল করছেন, আর আপনিও লোনলি ফিল করছেন, আপনার পার্সনও দেখা যাচ্ছে লোনলি ফিল করছেন। আপনার পার্সনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার দিকেই পাল্লাটা ভারী। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স, আপনি কিন্তু জানেন এবং আপনি জেনে শুনেই সেই জন্যেই নিজেকে, নিজের এনার্জিকে কোথাও না কোথাও আপনি উইথড্র করেছেন। কারণ অনেস্টলি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে ভিউয়ার্সরা দেখছেন, আমার যে ভিউয়ার্সের সঙ্গে এই এনার্জিটা মিলছে, তারা ভীষণ অনেস্ট এবং লয়াল। আর সেই জন্যই যখন আপনি জানতে পেরেছেন যে আপনার পার্সন এই দোষটা করেছে, উনি অলরেডি একটা কমিটেড রিলেশনশিপে ছিলেন, আপনি তার সম্বন্ধে হয়তো জেনে গেছেন এবং যখন আপনি জানতে পারলেন, আপনি নিজের এনার্জিকে উইথড্র করছেন। এখন আপনার পার্সন কিন্তু আপনার কথাই বেশি ভাবছেন, আপনার কাছেই ক্ষমা চাইবে বলে ভাবছেন, আপনার সাথে রিইউনিয়নে আসতে চাইছেন। উনি কিন্তু যে কমিটেড রিলেশনশিপে ছিলেন, সেই কমিটেড রিলেশনশিপে উনি থাকতে চাইছেন না, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। কারণ কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে সেই রিলেশনশিপটার জন্য উনি উপযুক্ত নন। উনি কিন্তু আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন। ভীষণ একটা কমপ্লিকেটেড এনার্জি কিন্তু এখানে এসছে, যে আপনার পার্সন কিন্তু সেইখান থেকে, সেই কমিটেড রিলেশনশিপ থেকে নিজেকে বের করে এনে আপনার কাছে কিন্তু দ্বিতীয়বার সুযোগ চাইছে এবং আমি দেখবো উনি কি করতে চাইছেন। ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছেন, ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছেন। এখানে যদি ম্যারিড কাপলরা কেউ থাকেন, তাহলে কিন্তু বলবো যে আপনারা কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়, দেখা যাচ্ছে সেটা মিটে গেছে এবং আপনারা কিন্তু দেখা যাচ্ছে কোথাও ট্র্যাভেলের প্ল্যানিংও করছেন। এখানে ম্যারিড কাপলদের দেখছি মোটামুটি নিজেরা একটা পিসফুল লাইফই কিন্তু কাটাচ্ছেন, কিন্তু যারা এই রকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে রয়েছেন, আমার ভিউয়ার, সেখানে দেখা যাচ্ছে নিজের এনার্জিকে উইথড্র করেছেন, কিন্তু আপনার পার্সন আপনার সম্বন্ধে ভীষণ প্যাশনেট ফিল করছেন। আর দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে থার্ড পার্টি ওনাকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু উনি দেখছেন না। দেখুন উনি কিন্তু মুখটা ফিরিয়ে রয়েছেন। থার্ড পার্টি ওনাকে যথেষ্ট কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু উনি উনি নিতে পারছেন না ব্যাপারটা। উনি যদি ম্যারিডও হন, আপনার যদি রিলেশনশিপ এমন কারোর সাথে থাকে যিনি ম্যারিড, তাহলেও দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু সেখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টাটাই করছেন, কারণ আপনার সাথেই উনি ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশি ফিল করছেন। আপনিই হলেন উনার উইশ ফুলফিলমেন্ট।
আপনার পার্সন দোটানায় পড়েছে, আপনিও দোটানায় পড়েছেন, থার্ড পার্টিও দোটানায় পড়েছে। কিন্তু এখানে থার্ড পার্টি ভীষণভাবে আপনার পার্সনকে কিন্তু কনভিন্স করছেন, ডেস্টিনির ওপর এখন ছেড়ে দিয়েছেন। আপনার পার্সন এখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন এবং ওনার মনে হচ্ছে যে উনি অপরাধ করেছেন এবং সেই জন্যই ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, নিজেকে হিল করার চেষ্টা করছেন। আপাতত উনি হারমিট মোডে রয়েছেন, আপনাদের সাথে একেবারেই মানে কোনো কারোর সাথেই উনি যোগাযোগ করছেন না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন পুরোপুরি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। আর আপনাদের রিলেশনশিপের উপর দেখা যাচ্ছে অ্যাঞ্জেলিক ব্লেসিংস রয়েছে, আপনারা কিন্তু অ্যানসেস্টার ব্লেসিংসও পাচ্ছেন। অ্যানসেস্টারদের খুশি করা, তাদেরকে হিল করার দরকার আপনাদের রয়েছে। এবং দেখুন ব্লাড হিলিং যেটা হয় সেটা নিজেরা যদি প্রপার ইনার ওয়ার্ক করেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু ব্লাড হিলিং হয়ে যায়, অ্যানসেস্টার হিলিং কিন্তু হয়ে যায়। প্রপারলি ইনার ওয়ার্ক করুন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা সেই ব্লেসিংসটা পাবেন, আপনাদের অ্যানসেস্টারও সেই ব্লেসিংসটা কিন্তু পাবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু এখন পুরোপুরি হাল ছেড়ে দিয়ে সমস্তটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। আমি আর একটা কার্ড নেবো উনার এনার্জিটা দেখার জন্য, কারণ উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিংই করতে চান এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করতে চান। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনিই উনাকে ব্লক করে রেখেছেন, উনাকে থামিয়ে রেখেছেন। অ্যাকচুয়ালি হচ্ছে এটা, কারণ আপনি এত বেশি লয়াল হার্টের যে আপনি চাইছেন না উনি যে কমিটেড রিলেশনশিপে আছে সেখান থেকে বেরিয়ে আসুন। দেখুন এই রিলেশনশিপে অ্যাবেন্ডেন্স আসছে, এটা কিন্তু ঈশ্বরেরই দেয়া একটা আপনাদের রিওয়ার্ড। এই রিলেশনশিপটা ইন ফিউচার ওয়ার্ক করতে পারে যদি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ এখানে অনুতাপ পশ্চাতাপ কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সনও করছেন এবং কোথাও না কোথাও আমার ভিউয়ার্সরাও করছে। যারা লয়াল হার্ট তারা কিন্তু দেখা যাচ্ছে আপনারা পশ্চাতাপ করেছেন, আপনারা যথেষ্ট রিগ্রেট ফিল করেছেন, অনুশোচনায় ভুগেছেন। আর তার জন্যেই ঈশ্বর যখন দেখে যে কেউ অনেস্টলি অনুশোচনা ভোগ করছেন, তাদের জন্য কিন্তু অ্যাভেন্ডেন্সটা থাকে। এই রিলেশনশিপে বলুন, আপনার প্রফেশনাল লাইফে বলুন, আপনার পার্সোনাল গ্রোথে বলুন, আপনার সোল গ্রোথে বলুন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা অ্যাবেন্ডেন্সটা রিসিভ করছেন এবং এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন, ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা কি। মিরাকেল, বিউটিফুল এনার্জি। আপনার পার্সন ডেস্টিনির হাতে ছেড়ে দিয়েছেন এবং আপনিও কোথাও না কোথাও আপনার জীবনে কোনো চমৎকার ঘটবে বলেই কিন্তু সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন। মানে আপনারা দুজনেই এতটাই দেখা যাচ্ছে অনেস্টলি এই রিলেশনশিপটাকে আপনাদের ম্যানিফেস্ট করছেন যে এখানে কিন্তু ঈশ্বর সেজন্য আগেই দেখিয়ে দিলেন যে আপনাদের রিলেশনশিপে কিন্তু অ্যাবেন্ডেন্স হবে। ভীষণ সুন্দর কার্ড এসছে, দেখুন মিরাকেল কার্ডটা এত সুন্দর একটা কার্ড এসছে যে আমার ভিউয়ার্স যারা দেখছেন তারাও দেখা যাচ্ছে কোথাও না কোথাও হাল ছেড়ে দিয়ে ঈশ্বরের উপর সমস্তটা ছেড়ে দিয়েছেন, কারণ আপনি কোনো অন্যায় সাথও দিতে চান না, অন্যায় করতেও চান না। যারা যারা এই মানসিকতায় বিশ্বাসী তারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে। ভীষণ সুন্দর একটা এনার্জিতে রয়েছেন, ভীষণ পজিটিভ। আর যখন সত্যি করে ঈশ্বর দেখে যে একটা লয়াল হার্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু দুজনের আর্জিটাই উনি শোনেন এবং সেই জন্য উনি আগেই বলেছেন অ্যাবেন্ডেন্স তোমরা পাবে যদি তোমরা অনেস্টলি মেনটেন করো। আপনি মিরাকেলের একটা আশায় বসে আছেন, আপনার পার্সনও ডেস্টিনির ভরসায়, মানে দুজনে কিন্তু দুজনের থটটাকে কিরকম মিরার করছে দেখুন একবার। দেখুন ভালো করে দেখুন কার্ডগুলো, দেখুন দেখুন আপনার পার্সন ডেস্টিনির হাতে ছেড়েছেন, আপনিও একটা মিরাকেল হওয়ার আশাতেই কিন্তু অপেক্ষা করছেন। ভীষণ সুন্দর কার্ড এসছে, এত সুন্দর একটা এনার্জি এসছে যে কি বলবো। আপনারা দুজনেই এখন ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন আর ঈশ্বর আপনাদেরকে কি দিচ্ছে দেখুন, দেখুন অ্যাবেন্ডেন্স। শুধু রিলেশনশিপের জন্য নয়, যেখানে যেখানে আপনারা চোট খেয়েছেন সেখানেই কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রিকভারটা হবে। ভীষণ পজিটিভিটি আছে, পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন, ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন এবং সত্যি করেই ভীষণ সুন্দর একটা এনার্জি। আমি আর কার্ড দেখবো না, কারণ দেখুন ব্যালেন্স। আপনি যা উত্তর খুঁজছেন সেগুলো কিন্তু তার উত্তর পেয়ে যাবেন।
সমস্ত কিছু আমি এক্ষুনি বলেছি রিকভার হবে। দেখুন, আমি এক্ষুনি বললাম কথাটা রিকভার হবে, কার্ডটা কিন্তু এসে গেল যে আপনাদের রিকভার হচ্ছে, শুধু রিলেশনশিপ নয় এবং নিজের ইনস্টিংক্টের ওপর আপনাদেরকে কিন্তু ভরসা করতে বলা হচ্ছে এবং সেই রিলেশনশিপে দেখা যাচ্ছে কিন্তু গ্রোথ আসছে, ভীষণ পজিটিভিটি আছে এবং গ্রোথ আসছে এই রিলেশনশিপে হারমোনি আসছে, ব্যালেন্স আসছে, গ্রোথ আসছে, অ্যাবেন্ডেন্স আসছে। ইনস্টিংক্টের ওপর, নিজের বেসিক ইনস্টিংক্টের ওপর, নিজের ইনটিউশনের ওপর আপনি ভরসা রাখুন, আপনি সব পাবেন। নিজের মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে সেই উত্তর কিন্তু আপনি পাবেন এবং একটু আগে বলেছি আমি, শুধুমাত্র রিলেশনশিপ নয়, আপনি অনেক কিছুর আপনার রিকভার হবে এবং সেই কার্ডটাই কিন্তু ঈশ্বর দেখিয়ে দিয়েছে। দেখুন, রিকভারি, এত প্রমিনেন্ট একটা এনার্জি এসছে, ভীষণ ভালো লাগলো এই রিডিংটা করে। আমার ভীষণ পজিটিভিটি ফিল করলাম আমি নিজে এবং আশা করব যে আপনারাও ভীষণ পজিটিভিটি ফিল করেছেন। এখানে যে বার্থ মান্থগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেটা বলে দিচ্ছি। জানুয়ারি মান্থ ইম্পর্টেন্ট আছে, মার্চ মান্থ ইম্পর্টেন্ট আছে, আগস্ট মান্থ ইম্পর্টেন্ট আছে, সিংহ রাশির এনার্জিও কিন্তু রয়েছে, সেপ্টেম্বর মান্থ, নভেম্বর, জুলাই, এই মান্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর নেম ইনিশিয়াল যদি বলি, এ, ডি, এস, জি, টি, সি, এন, পি, ও, ভি, এল, এই নেম ইনিশিয়ালগুলো বেশি দেখা যাচ্ছে। ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন, ভীষণ সুন্দর একটা পজিটিভ এনার্জি এসছে এখানে এবং আপনারা দুজনেই দুজনকে ম্যানিফেস্ট করছেন, ভীষণ অনেস্টলি ম্যানিফেস্ট করছেন, সেটাই দেখা যাচ্ছে। নিজের ইনস্টিংক্টের ওপর ভরসা রাখুন, সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে, ঈশ্বর দেখিয়েছে, ব্যালেন্স মেনটেন হবে, হারমোনি আসবে। রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই রিডিংটা লাইক করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের ওপর ফোকাসড হবেন, রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।